এক নেতা বলেছে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। দেশের জনগণকে এই জাতিকে বোঝাতে হবে কোনো ইসলাম নয়, আমরা মুসলমান, রাষ্ট্র চলবে ইসলাম দিয়ে, কোরআন দিয়ে, ব্যতিক্রম মানব না, মানতে পারবো না। কোরআনে তো রাজনীতি নাই। পাগলামি করো না। আজকে ফখরুল আলমগীর বলছে আল্লাহর কোরআনে নাকি রাজনীতি নাই, রাজনীতির সাথে নাকি ইসলামের সম্পর্ক নাই। শালা মুরতাদ। কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই এই কথা বলে, ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই এই কথা বলে বাম এবং রামদেরকে খুশি করে স্বৈরাচার ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিডিওটি টাইটেল এবং থাম্বনেল দেখে তখন আপনারা বুঝে গেছেন আজকে কোন টপিক নিয়ে আলোচনা করা হবে। প্রিয় দর্শক, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক আছে কি নাই এ সম্পর্কে অনেক সুন্দর আলোচনা করেছেন ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। প্রিয় দর্শক, ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব কী বক্তব্য দিয়েছেন শুনবো তার মুখ থেকেই। তার আগে চলুন দর্শক আমরা শুনে আসি মুফতি সাখাওয়াত হোসেন রাজি এবং হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সহ বিভিন্ন ধরনের আলেমগণ কি বলেছেন। চলুন দর্শক, আর বেশি কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই। আমাদের রাজনৈতিক দলের নেতারা ব্যক্তি জীবনে ইসলাম প্র্যাকটিস করে, অথচ ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ব্যক্তি জীবন, সমাজ, রাষ্ট্র জীবন, সব জীবনে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান ইসলামে আছে না নাই? বলে হুজুর না, কোরআনে তো রাজনীতি নাই। আমার প্রথম কথা হলো, তুমি একজন মুসলমান, কোরআনের রাজনীতি না থাকলে রাজনীতি করো কেমনে? কেন রাজনীতি করো? হুজুর আমরা তো নোংরা রাজনীতি করি, এই নোংরা রাজনীতি আর কোরআনে আছে? আচ্ছা, বাংলাদেশে বসে নোংরা রাজনীতি করে আমাদের গায়ে নোংরা কাদা লাগায় দাও, এটা কেন করো? খেয়াল করবেন। পরে একটা সময় বলবো হুজুর এত আগে ইসলাম দিয়ে এখন চলে, এর মানে হচ্ছে ইসলামের একটা বড় অংশকে সে অস্বীকার করেছে। খোদ রাসূলুল্লাহ ইসলাম কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন কি করেন নাই? হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, হযরত মুআবিয়া, ওমর ইবনে আব্দুল আজিজ, উমাইয়া, আব্বাসিয়া, ওসমানীয়রা হাজার বছর ইসলাম দিয়ে গোটা পৃথিবী পরিচালিত হয়েছে। আজকে ইউরোপকে দেখে দেখে গলা শুকায় ফেলো তোমরা ইউরোপ বলতে বলতে, অথচ স্পেন, এই ইউরোপ 782 বছর মুসলমানরা শাসন করেছে। তোমরা কসাই মুদিকে মহব্বত করো, এই কসাই মুদির এই ভারতবর্ষে ওদের ওই হিন্দুত্ববাদীদের কি অবদান আছে? ভারতে ইংরেজ চালিয়েছে 200 বছর, এর আগে শুধুমাত্র মোগলরা ভারত চালিয়েছে, ভারত শাসন করেছে 400 বছর, 400 ইয়ার্স। তোমরা হিন্দুত্ববাদীদের পরিচয় কি আছে? এখনো ভারতের ঐতিহাসিক সব স্থাপনা, লালকেল্লা বলো, আগ্রার তাজমহল বলো, কুতুব মিনার বলো, মুসলমানদের স্থাপনা। বলেন যে তারা একাধিকবার এই কথা ঠিকই বলেছে, শরিয়া চায় না, ইসলাম চায় না, কোরআনে রাজনীতি নাই। লা সালাত আলা দিনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নেই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ বাদ দিল, আল্লাহর সঙ্গে কুফরি করলো। আপনারা বলেন তো বাংলাদেশে আমি 42 বছর ধরে ওয়াজ করতেছি, এই নামাজের ওয়াজ, আরো কত আলেম এই নামাজের ওয়াজ করলো, কিন্তু এখন পর্যন্ত মানুষ তো নামাজ ধরলো না। নবুয়তের 10ম বছরে নবীকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিল। এরপরও নবী মক্কা ছিল 3 বছর। মক্কা 3 বছরে নবী বললেন আল্লাহ আপনি যেখানে নামাজের কথা বলেছেন, কোরআনের শুরুতেই আল্লাহ বলেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, এই শুরু হলো। এখান থেকে আরো 81 বার আল্লাহ কোরআনে বলেছে নামাজ কায়েম করো। তা আমি তো নামাজ পাইলাম নবুয়তের 10ম বছরে, এখন 13 বছর চলতেছে, এই 3 বছরে গোপনে গোপনে আমরা নামাজ পড়লাম, কিন্তু নামাজ তো কায়েম করা যাচ্ছে না। আল্লাহ বলতে হাবিব মক্কাতে নামাজ কায়েম করা কঠিন, কারণ মক্কার ইমাম হলেন আপনি আর নেতা হলো আবু জেহেল। যেটি ভালো মানুষ ইমাম হবে, খারাপ মানুষ নেতা হবে, সেখানে না। আজকে আমাদের বাংলাদেশের মসজিদের ইমামগুলো সব ভালো, কিন্তু সমাজের নেতাগুলো সব শালা খারাপ। কথা বলেন ঠিক কিনা? যার কারণে নামাজ মাঝে মধ্যে পড়তেছে কিন্তু নামাজ কায়েম হচ্ছে না। তো রাসূল বললেন তাহলে আপনি যে 82 বার নামাজ কায়েমের কথা বললেন, নামাজ কায়েম কবে হবে? আল্লাহ বললেন আপনাকে হিজরত করে মদিনা যাওয়া লাগবে, যেখানে আপনি ইমাম হবেন, আপনি নেতা হবেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন প্রধানমন্ত্রিত্ব দেওয়া হবে, মুসলমানের মধ্যে কেউ যখন প্রেসিডেন্ট হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা। এখন আপনারা বলেন তো আগামীতে কোন দল ক্ষমতা গেলে নামাজ কায়েমের আন্দোলন করবে? যে শালারা বলতেছে ইসলামের রাজনীতি নাই। পাগলামি করো না। আজকে ফখরুল আলমগীর বলছে আল্লাহর কোরআনে নাকি রাজনীতি নাই, রাজনীতির সাথে নাকি ইসলামের সম্পর্ক নাই। শালা মুরতাদ, মুনাফিক, কাফের। ভাগ্যগুণে আমরা একটা ইউনুস বসাছি। ইউনুস বসার পর থেকেই আমাদের কোরআনের মাহফিলের ব্যাপারে আর কোনো সমস্যা নাই। 2-1 জায়গায় বিএনপিরা একটু সমস্যা করতেছে, আর যদি এরকম সামনে সমস্যা করে একদিন দেখবেন ওরাও নাই। হাসিনা তাও হেলিকপ্টারে পলাছে, এদের পলানোর মতো কোনো দেশই নাই। কথা ঠিক কিনা? উপরে ইসলাম কিন্তু ভিতরে ভিতরে ইন্ডিয়ান চেতনা নিয়ে ঘুরে, তাদের বেশি গায়ে লাগে। কিন্তু দ্রুত ক্ষমতায় আসবার আশায়
যদি নাকি আল্লাহ না করুক বিতাড়িতদের সাথে তলে তলে খাতির করেন, একসাথে প্যাকেট করে বাইরে পাঠাই দাও। আমার ধারণা যিনি বলেছেন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, আমার মনে দৃঢ়ভাবে এই কথা বিশ্বাস করে নিয়েছে তিনি জীবনেও আল্লাহর কোরআন খুলে পড়েন নাই। ঠিক কিনা বলেন? জীবনেও কোরআন পড়েন নাই, এই জন্য তিনি মন্তব্য করেছেন ধর্মের সাথে এই রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক আছে না নাই? আরো জোরে বলেন। যদি নাই থেকে থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন কিভাবে? যদি তাই না হয়ে থাকে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বছর রাষ্ট্র কি করে পরিচালনা করলেন? যদি তাই না হয়ে থাকে, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা রাষ্ট্র কেমনে পরিচালনা করলেন? যদি তাই হয়ে থাকে, হযরত উসমান গনি জিন্নুরাইন রাষ্ট্র পরিচালনা কেমনে করলেন? যদি তাই হয়ে থাকে, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা জগতের নেতৃত্ব কি করে দিয়েছেন? যদি তাই হয়ে থাকে, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের বাদশাহী কিভাবে গ্রহণ করেছিলেন? এসব গল্পগুলো কোরআনে আছে না নাই? আরো জোর আওয়াজ বলতে হবে, আছে না নাই? তাহলে আমরা তাদের প্রতি স্পষ্ট বার্তা দেই, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই এই কথা বলে, ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই এই কথা বলে বাম এবং রামদেরকে খুশি করে স্বৈরাচার ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। তারা গোটা দেশের মুসলমানদেরকে বিষিয়ে তুলেছিল, খেপিয়ে তুলেছিল, যার কারণে মুসলমানদের লানত, অভিশাপে, বদদুয়াতে এদেশ থেকে তারা বিতাড়িত হয়েছে। সুতরাং আপনারাও যদি একে সুরে কথা বলেন, তাহলে কিন্তু আপনাদের কপালে তাই জুটবে স্বৈরাচারের কপালে যা জুটেছে। কথা ঠিক কিনা যদি বলেন? সুতরাং আপনারা এমন লাগামহীন বক্তব্য দেওয়া বন্ধ করুন। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। এক নেতা বলেছে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। এই নেতারই যদি জিজ্ঞেস করেন সূরা ফাতিহার তরজমা কি, ওর কিন্তু মাস্টার স্ট্রোক করবে। সূরা ফাতিহার তরজমা যে জানে না, এ কেমনে বুঝবে কোরআনে রাজনীতি আছে না নাই? এখন কি আমি প্রমাণ দিব কোরআন শরীফ থেকে? দেখেন, এই কোরআন কারীম সূরা হজ আল্লাহ 41 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানদার উম্মতদেরকে রাষ্ট্র ক্ষমতার মালিক বানাই, তারা নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, তা আপনি রাজনীতি করবেন না, রাষ্ট্র ক্ষমতায় যাবেন কেমনে? কথা বলেন, সম্ভব? আল্লাহ তো মুসলিমদেরকে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া আর কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র চালানো অবিসম্ভাবী ফরজ করে দিয়েছেন। এই জন্য ইসলামের রাজনীতিকে যে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে। সমস্ত ওলামায়ে কেরাম একমত, আসিয়াসাতুল ইসলামিয়া জুজউল ইসলাম আল্লাযী লা ইয়াতাজাজ্জাউ। ইসলামী রাজনীতি ইসলামের অংশ, ইসলাম থেকে তা আলাদা করা যাবে না, তবে সেটা খেলাফতের পদ্ধতিতে। কথা বুঝতে পারছেন? অর্থাৎ কোনো অবস্থায় আপনি ইসলামী রাজনীতিকে অস্বীকার করতে পারবেন না। তারপরে কোরআন কারীমে খেলাফতের ব্যাপারে আল্লাহ বলছেন না? হ্যাঁ, তারপরে আল্লাহ তাআলা ইসলামী আহকামে শরিয়া প্রতিষ্ঠার কথা কোরআন কারীমের মধ্যে বলেছেন। অতএব ইসলামী রাজনীতি কোরআনে নাই, এটা চরম নির্বোধ ছাড়া কেউ বলতে পারে না। ইসলামী রাজনীতি কোরআনেও আছে, হাদিসেও আছে না? কথা বলে না। মুসলিম শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ মুসলিমের হাদিস, কানা বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী ফাইন্নাহু লা নাবিয়্যা বাদি ফাসায়াকুনু খুলাফা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বনি ইসরায়েলের নবীগণ রাজনৈতিক নেতৃত্ব দিত। সুবহানাল্লাহ কইবেন। বনি ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব কারা দিতেন? নবীগণ। একজন নবী ইন্তেকাল করলে আরেক নবী দায়িত্ব নিতেন। আল্লাহর হাবিব বলেছেন, তবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ নবুয়ত ও রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। আমার পরে কিয়ামত তক কোনো প্রকারই নবী নাই, কোনো প্রকার রসুল নাই। তবে আমার দ্বীনের খেদমতে আমার উম্মতের রাজনৈতিক নেতৃত্ব দিবে খলিফাগণ। তো কি ইসলামের রাজনীতি নাই? কথা বলেন। কোরআনেও রাজনীতি আছে, হাদিসেও রাজনীতি আছে। অতএব যেই নেতা বলছে এটা মূর্খ মানুষ।